বাংলা বছরের প্রথম দিন বাঙালির সবচেয়ে প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এই দিনটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক মহামিলন। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপিত হয় প্রতি বছর 14 এপ্রিল বাংলাদেশে, আর পশ্চিমবঙ্গে 15 এপ্রিল। এটি বাংলাদেশের জাতীয় উৎসব, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একসাথে নতুন বছরকে বরণ করে নেয়। বাংলা নববর্ষের ইতিহাস অনেক প্রাচীন। ধারণা করা হয় প্রাচীন বাংলায় সৌর পঞ্জিকার ভিত্তিতে বছরের হিসাব করা হতো। তবে মুঘল আমলে সম্রাট আকবর এই পঞ্জিকায় সংস্কার আনেন। সে সময় কৃষকদের কাছ থেকে খাজনা আদায় হতো হিজরি সনের ভিত্তিতে, যা ছিল চন্দ্রনির্ভর। ফলে কৃষি মৌসুমের সাথে এর মিল থাকত না। এই সমস্যা সমাধানের জন্য আকবর সৌর ও হিজরি সনের সমন্বয়ে বাংলা সনের প্রবর্তন করেন, যা পরে বঙ্গাব্দ নামে পরিচিত হয়। তখন থেকেই পয়লা বৈশাখের দিনটি হয়ে ওঠে আনন্দ ও উৎসবের দিন। খাজনা পরিশোধের পর জমিদাররা প্রজাদের মিষ্টি খাইয়ে আপ্যায়ন করতেন, আর ব্যবসায়ীরা খুলতেন নতুন হিসাবের খাতা, যা আজও হালখাতা নামে প্রচলিত। সময়ের সাথে সাথে এই উৎসব আরও সমৃদ্ধ হয়েছে। গ্রাম বাংলায় বৈশাখ মানে নতুন জামা, পান্তা ইলিশ, বৈশাখী মেলা আর নানা রকম লোকজ সংস্কৃতি। শহরেও এর রূপ কম নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা আর মানুষের মিলন মেলা। বিশেষ করে রাজধানী ঢাকাতে পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ হল রমনা বটমূলে আয়োজিত অনুষ্ঠান। এখানে ছায়ানটের শিল্পীরা ভোরে সূর্য ওঠার সাথে সাথে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। 1967 সালে শুরু হওয়া এই ঐতিহ্য আজ বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে 1989 সালে শুরু হওয়া এই শোভাযাত্রা এখন বিশ্বব্যাপী স্বীকৃত। 2016 সালে ইউনেস্কো এটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এই শোভাযাত্রায় নানা রঙের মুখোশ, প্রাণীর প্রতিকৃতি এবং প্রতীকী শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় বাংলার ইতিহাস, সংস্কৃতি ও মানবতার বার্তা। পয়লা বৈশাখ শুধু শহরেই সীমাবদ্ধ নয়, গ্রাম বাংলায় বসে বৈশাখী মেলা, যেখানে থাকে পিঠা, পুলি, কুটির শিল্প এবং লোকজ বিনোদন। অনেক জায়গায় অনুষ্ঠিত হয় নৌকা বাইচ, লাঠি খেলা ও কুস্তির মতো ঐতিহ্যবাহী খেলা। এই উৎসবের আরেকটি দিক হল মানুষের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে তোলা। পুরনো দুঃখ কষ্ট ভুলে সবাই নতুন আশায় বুক বাঁধে। শুভ নববর্ষ শুভেচ্ছায় ভরে ওঠে চারপাশ। পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। ইতিহাস থেকে বর্তমান সব কিছুকে এক সুতোয় গেঁথে এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের আছে গৌরবময় সংস্কৃতি। হাজার বছরের ঐতিহ্য বাংলা সন। কালের পরিক্রমায় আবহমান বাংলার স্বয়ংসম্পূর্ণ পল্লী সমাজে 12 মাসই পার্বণ পালিত হয়। এটা উৎপাদনের সাথে সম্পর্কিত। বাংলা সনের সূচনা বৈশাখ মাস। চৈত্র সংক্রান্তিতে বর্ষবিদায়ের পরদিন নববর্ষ উদযাপন করে আসছে বাঙালি। গড়ে উঠেছে আবহমান বাংলার সংস্কৃতি। বৈশাখী উৎসবে আনন্দ ছড়িয়ে পড়ে সারা দেশে। হালখাতা, মেলা, খেলা এবং মাটি, কাঠ, বাঁশ, বেত, ঝিনুক, তালপাতা, হাঁড়ি, পাতিল, দা, কাঁচি, কাপড়, নিত্য ব্যবহারের জিনিসপত্র বছর জুড়ে তৈরির পর মেলাতে এনে বিক্রয় করেন কারিগররা। আরও থাকে চুরি সহ খাবার দাবার। এসব মিলে সকল অশুভ শক্তির বিনাশ কামনা করে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়। বাংলা মাসের সঙ্গে বাংলা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার হিসাব করে দিনাতিপাত করেন। নববর্ষ উদযাপন করে বিভিন্ন দেশের মানুষ। মানুষের মঙ্গল কামনা করে রকমারি পোশাক পরে শোভাযাত্রা করেন। শহরের সংস্কৃতির চর্চার অংশ হিসেবে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা করে আসছিল চারুকলা কলেজ।
এর জাতীয় রূপ দেখে বিচলিত সমাজের একটি অংশ। তারা ঐতিহ্য পালনে ব্যত্যয় ঘটিয়ে রাজনৈতিক রূপ দিয়ে সার্বজনীন শোভাযাত্রার নামকরণ বদল করেছিল। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অগ্রযাত্রারা কখনো থেমে যায়নি, থামবে না। মনে রাখতে হবে, মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বজুড়ে এটা পালিত হয়। এতে কোনো ধর্মীয় সংস্পর্শের বিষয় নেই। নিউজ ডেস্ক, দূরবীন24.com।